হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকেই আমরা স্টার্ট করছি, এই সন্ধ্যাবেলা থেকে। তো কি করি কি না করি সবটাই শেয়ার করব, আমাদের সঙ্গে থেকো আর পুরো ব্লগটা অবশ্যই দেখো। এখন চা খেতে যাচ্ছি, আজকে উইক অফ। ভাবলাম বাড়িতে বসে কি করব, তো যাই একটুখানি ঘুরে আসি। ঘুরে মানে আশপাশে একটু চা খেয়ে আসি। ঠান্ডাতে তো বাঙালিদের একটা খুব মানে কিছু খাই না খাই চাটা খেতেই হবে। যাচ্ছি তো, সবাইকে ওয়েলকাম আমাদের ব্লগে আরও একবার। চলো যাই। তো আমরা এখন আছি হচ্ছে কেশপুরের বাজার, মেন রাস্তা। প্রচুর জিনিস, কোনো সময় যে বেরোবো, অনেকদিন হয়ে গেল যে যাইনি। এই রাস্তাটা সব সময় জমজমাট, গাড়ি গিজগিজ করছে, মানে সকালবেলা 7টা হোক কি রাত 11টা-12টা হোক। আর ওই যে চায়ের দোকান কেষ্টপুরের, মানে এটা একটা খুব ফেমাস দোকান চায়ের। হুম, হ্যাঁ, এখানটা ট্রাই করতে পারো সবাই এসে। এই যে এটা কত গোলা 10 টাকা। আর এগুলো সূর্যমুখী দেবো 10। এগুলো কত? এগুলো 10। ফুল কিনে দিচ্ছে। কেটে দেবো? হ্যাঁ হ্যাঁ, অল্প করে। কাটবে না? হ্যাঁ ফুল সেই বলেছিলাম কিনে নাওনি, তাই কিনে দিচ্ছ। হ্যাঁ, সেটাই। গোলাপ আর এটা যেন কি বললো? এটাকে বলে হচ্ছে ওই যেন চন্দ্রমল্লিকা। থ্যাংক ইউ। কারো মনে আশা, মানে আর একটা জিনিসও কিনেছি। সেটা বাড়ি গিয়ে দেখাবো। খিদে পেয়ে গেছে ও প্রচণ্ড জোর। এই যে এটা বিগ বাইটস কেষ্টপুরে। মেনুটা দেখিয়ে দাও। হেভি হয়ে যাচ্ছে। এখান থেকে আগেও খেয়েছো না? হ্যাঁ, ভালো কোয়ালিটি। তোমার দোকানটা হচ্ছে কেষ্টপুর, এটা রবীন্দ্রপল্লী তো? হ্যাঁ। ওই যে উল্টো দিকে এই যে সুন্দরী লাইফস্টাইল, এর অপোজিটেই হচ্ছে বিগ বাইটস এই দোকানটা। আমি চলে এসেছি বাড়িতে, ও একটু দোকান গেছে। শীতকালে এলে বুঝি না কেন লিফটে এত মশা করে, মুখে নাকে সব ঢুকে যায়, খুব বিরক্ত লাগে। মুখে কথা বলতেও ভয় লাগে শীতকালে। আর ওই কর্ণ শীতকালে লিফটের ভেতর একদম ভর্তি মশা ঢুকে পড়ে, বাইরে একদম ঠান্ডা নেই, সোয়েটারটা পরে গিয়ে গরম। এসে গেছি আমি, ও এখনো আসেনি। তো যে ফুলগুলো কিনে আনলাম ওগুলোকে এখন তোমার ফ্লাওয়ার ভাসে রাখবো। গোলাপ কাঁটা আছে, আর চন্দ্রমল্লিকা একটা হলুদ একটা সাদা নিয়েছি। এই ফ্লাওয়ার বোতলটাতে রাখবো। এইটা আমি মানে হাতে করেছিলাম, এই অ্যাক্রিলিক এই পেনটা। জানি না এটাতে সব কটা ধরবে কি না, আশা করি ধরে যাবে। মানি প্ল্যান্টটা এখানে। এসছো
হুম। দেখা দাও। বলো। একটা গিফট কিনে দিয়েছে, একটা একটা বললাম একটা যে আরো নাও। কিন্তু খুব সুন্দর ক্লাসি একটা লুক হ্যাঁ, দিচ্ছে। সত্যি খুব ভালো হয়েছে এটা। খুব রিজনেবল হুম। দাম, এমন কিছু না, অনেক ভ্যারাইটি আছে। ভ্যারাইটি আছে। রিজনেবল, এটা 1 বছরের ওয়ারেন্টি দিয়েছে, বিল সমেত রেখে বিল দিতে বাক্স রেখে হবে। দিলে গ্যারান্টি আছে একদম। আমরা ভিডিও শ্যুট করতে যাচ্ছি, মানে ভিডিও বলতে কালেকশন দেখাতে যাচ্ছিলাম, বাট ওনারা অ্যাকচুয়ালি বুঝতে পারেনি যে ওটা আমরা ভিডিওর জন্য ভেবেছে হয়তো ব্লগের এমনি, জন্য। তাই না করলো। তারপরে পরে জেনে বললো, বাট দেরি মানে আর তখন দেখানো হয়নি। তো নেক্সট টাইম যখন যাব তোমাদের সাথে অবশ্যই কালেকশন শেয়ার করবো। দোকানটা হয়তো শ্রীহরির এই ব্রাঞ্চটা ছোট, বাট যথেষ্ট কালেকশন খুবই ভালো আছে। কোথায় জানো এক্স্যাক্ট লোকেশনটা? এটা হচ্ছে তোমার রবীন্দ্রপল্লী হুম, ঘোষ সুইটসের মিষ্টির দোকানের গায়ে যে গলিটা আছে, ঢুকেই বাদিকে হুম, শ্রীহরি শ্রীহরি বললো সব হ্যান্ডপিক কালেকশন। কেষ্টপুর। হুম, ঠিক আছে চলো, ঠিক আছে, এবার রাতে ডিনার বানাবো dinner আজকে। রান্না আছে। যদি পারি আজকেও রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। Of course. এ দেখো হাতে পরে এরকম লাগছে, খুব একটা স্মার্ট একটা ক্লাসি লুক দিচ্ছে। এটা ইভেন ওয়েস্টার্ন আউটফিট প্লাস ট্র্যাডিশনাল আউটফিটের সাথেও ভালো লাগবে পরলে। অ্যাকচুয়ালি আজকে রাত্রিরে তোমার হোয়াইট সস পাস্তা হবে, তো তার জন্য যে বেসিক যে ইনগ্রিডিয়েন্টটা দুধটা, এটা নিতে ভুলে গেছি। তো দোকানে যাচ্ছি, গিয়ে তাড়াতাড়ি করে চটপট করে নিয়ে চলে যাবো, তারপরে পাস্তাটা বানানো দেখা হচ্ছে। খিদে পেয়ে গেছে বলে কি এনেছে দেখো। কিছু না, ওই গেছিলাম বিগ বাইটস দোকানে, ওখান থেকে একটা ভেজ বার্গার, ভেজ চিজ বার্গার নিলাম। আমি Tasty খাচ্ছি না, আমার খেতে ইচ্ছা করছে না, তাই হ্যাঁ। আমি চিপস খাবো। এই জন্য ওর জন্য একটা চিপসের প্যাকেট নিয়ে এসেছি, খাবে বলছিল। ঠিক আছে, আজকে বাদামি খাবো লেস, আর ও খাচ্ছে ভেজ বার্গার। এনজয় খাও। আর তার সাথে এখন চালাবো একটা মুভি হটস্টারে, দেখতে দেখতে এনজয় করি। পুরো প্যাকেটটা অবভিয়াসলি খাবো না আমি, বাট আমার ইয়েলো ফ্লেভারটা একদম ভালো লাগে না। কেন আনলে ইয়েলো ফ্লেভারটা? ইয়েলো ফ্লেভারটা কেমন যেন আমার একটা বিচ্ছিরি বিচ্ছিরি লাগে। না, কোনো বিচ্ছিরি লাগে না। আর ওই যে পেছনে ঝুলছে ওটাকে ইগনোর করুন। সোয়েটার এখন শীতকালে তো বারবার ঢোকানো আলমারিতে, মানে ওয়ার্ড্রপে যাচ্ছে না, বারবার বার করতে হচ্ছে বলে এখানে হ্যাং করে রাখা হয়েছে। তো আমার এই ইয়েলো লেসটা একদম ভালো লাগে না, একদম না। যাই হোক, এনে দিয়েছে যখন একটুখানি খাই আমি, একটু হটস্টারে মুভি দেখতে দেখতে। চলো, তো চলো এসে গেছি ডিনার বানাতে, তো তোমাদের সাথে শেয়ার করছি কি বানাচ্ছি আজকে। তো বেসিক্যালি আজকে হোয়াইট সস পাস্তা বানাচ্ছি, বাট এটা ভেজ, একদমই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে অনেক কিছুই দিতে পারো, অনেক ভেজিটেবলস, অনেক কিছু। আমারও অ্যাকচুয়ালি আমিও দিতাম, বাট আমি আনতে ওগুলোকে বেরোই, মানে যখন বাড়ি ফিরছিলাম ভুলে গেছি আমরা কিনতে ওটাকে তাড়াহুড়োর জন্য। তো যেইটুকু আছে সেটা দিয়ে বানাবো, আশা করি খারাপ হবে না। বাটার দিচ্ছি, এই যেখানে বিনস আর এই বিনস সরি গাজর আর ক্যাপসিকাম একটুখানি ভাপিয়ে রেখেছিলাম, ওটাই এখন এখানে দিয়ে দিচ্ছি এই বাটারের মধ্যেই। তো এখানে আমি আটা অ্যাড করছি, তোমরা চাইলে ময়দাও অ্যাড করতে পারো, বাট আমি আটাটাই অ্যাড করেছি, কারণ খারাপ কিছু লাগে না, কোনো কিছুই বোঝা যাবে না আটা ময়দা বলে। হ্যাঁ হ্যাঁ, পাস্তাটাও যেটা আমরা ইউজ করছি ওটাও আটা। এই যে দুধ নিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে দুধটা দেবো আর মেশাবো। তোমরা সবাই জানো রেসিপি, এটা বলার কিছু নেই, খুবই সিম্পল করে হচ্ছে আজকেরটা, কারণ অর্ধেক জিনিসই আনতে ভুলে গেছে। এর মধ্যে বরঞ্চ আরও ভেজিস করলে ভালো হতো, তো আমি একটুখানি আটা অ্যাড করছি ফিটনেসটার জন্য। ফুলকপি, নুন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। বয়েল করে রেখেছিলাম পাস্তাটা, দিয়ে তারপর হয়ে যাওয়ার পর ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়েছি যাতে আর না লেগে যায়। তো এটা এবার দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তোমরা টেস্ট অনুযায়ী দিও। অরিগানো দিচ্ছি, আমার কাছে এই মুহূর্তে তোমার চিজ নেই, তাই অল্প করে একটু ক্রিমই দিয়ে দিলাম। অলমোস্ট হয়ে এসছে, অল্প একটুখানি ধনেপাতা ছিল, দিয়ে দিচ্ছি। খাও, গরম গরম দিয়েছি তখন থেকে। জিনিসটাকে না মেশালে বুঝবো কি করে? এটা হচ্ছে, ক্ষমা করে দেবেন, আজকে সবাই মিলে আমরা বকরি ডিনার করছি। কাইন্ডলি একটু
বানিয়ে টেস্ট করে দেখবেন সবাই মিলে। খুব সিম্পল অ্যান্ড খুব খুবই simple। সাধারণভাবে এটা বানানো হয়েছে। কেউ বলে ভেজে কোনো মানে ভালো রান্না হয় না। কেউ বিরিয়ানি- বলে না ভেজে যথেষ্ট ভালো রান্না হয়, কিন্তু আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি খুবই অল্প সামান্য, কারণ যেগুলো মাথায় ছিল সেগুলো আনতেও ভুলে গেছি, যেরকম কর্নটা আনতে ভুলে গেছি। আর লাস্টে যেটা ধনেপাতা অ্যাড করলাম সেটা একদমই অপশনাল। ধনেপাতা আমার একটু ভালোই লাগে, আমাদের দুজনেরই একটু মানে কিছুতে দিয়ে দিই, মানে রান্নাবান্নাতে। তো চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। স্পেশালি এটা বাটার আর ওই ক্রিমের যে ফ্লেভার আর অরিগানোর মধ্যে যে পড়েছে, এই তিনটে মিশিয়ে ফ্লেভারটা আরও বেশি ইনহ্যান্স করে গেছে। তো চিজ না থাকলে কই বাত নেই, ইয়ে দিতে পারো, ক্রিম থাকলে ক্রিম দিতে পারো, না দিলে না হবে, বাট দিয়েও একটা কিছু দিলে ভালো লাগে টেস্টটা হ্যাঁ। খেতে। টেস্ট হয়। তো এটাই বানিয়ে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। চলো, ডিনার বানানো হয়ে গেছে, এবার ডিনার করে নেব, নিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। সো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা নতুন ব্লগ নিয়ে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিও। দেখা হবে পরের একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।